নিজের জমিতে কীটনাশক দিতে গিয়েছিলেন ৭০ বছরের কৃষক আব্দুল মান্নান। কিন্তু জমিতে কাজ করার সময়ই তাকে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বাবাকে ফেরত চেয়েও না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন তার ছেলে ও স্থানীয়রা। এক পর্যায়ে সীমান্ত এলাকা থেকে ২ ভারতীয় কৃষককে আটক করে নিয়ে আসেন তারা। এ ঘটনায় মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্তে তৈরি হয় উত্তেজনা। এরকম আমরা সমাধান করবো, এরকম কথা আমাদের কেউ বুঝছি না। আপনারা কি চান? আমরা তাড়াতাড়ি ফেরত চাই আমাদের আব্বাকে। কয়টার সময় নিয়ে গেছে? ওই ৭টার দিকে। হ্যাঁ, মঙ্গলবার সকাল ৮টার দিকে ইছাখালী সীমান্তের ১২৪/৪ নম্বর পিলারের কাছে নিজের ১.৫ বিঘা জমিতে মরিচ খেতে কীটনাশক স্প্রে করছিলেন কৃষক আব্দুল মান্নান। দীর্ঘদিন ধরে ওই জমিতে মরিচ সহ বিভিন্ন ফসল চাষ করে আসছিলেন তিনি। পরিবারের দাবি, জমিতে কাজ করার সময় বিএসএফের সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। বিষয়টি গ্রামে ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয়রা। এরপর সীমান্ত এলাকায় থাকা ২ ভারতীয় কৃষককে আটক করে নিয়ে আসা হয়। আটক ২ ভারতীয় নাগরিকের একজন শচীন কর্মকার, অন্যজন নারায়ণ দেব। আমি জমিতে পা দিই, আমি মেশিনটা ঘাড়ি উঠে আমার একটা শরীর ভয় উঠতে গেল, তেমন মেশিনটা থুই চলে যায়। তারপরে যেটি আমি কেবল এটা থুইতে গিয়ে এই মেশিনটা নামাবো এরকম ঘুরে পড়েছে, আর ওনারা একদম হাজির হয়ে গেছে, আর আমি ভয়ে একটা হয়ে গেছে। যার পরে তারপরে আমি বললাম, বাবু আমাকে এখান থেকে নিন না, ছেড়ে দিন। নিজের জমিতে চাষাবাদ করতে গিয়ে বিএসএফের হাতে আটক হওয়ার পর কয়েক ঘন্টার জন্য তৈরি হয়েছিল সীমান্ত উত্তেজনা। তবে বিজিপি বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে ২ দেশের নাগরিকদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোয় আপাতত শান্ত হয়েছে পরিস্থিতি। তো খোঁজ পেলাম যে এখানে বিএসএফ এসছে, তো একজন বলল বিএসএফ এসে তোমার আব্বা গিয়েছে নাকি মাঠে? আমি বললাম আমার সাথে তো দেখা হয়নি, খালি যেই দেখি গিয়ে দেখছি ওরা ধরে নিয়ে চলে যাইছে। ধরে নিয়ে চলে যাইছি, তো ওদের অনেক অনুরোধ করলাম, দাদা আপনারা ছেড়ে দিয়ে যান, মুরব্বী মানুষ, পা ভাঙা মানুষ, চলতে ফিরতে পারে না, ছেড়ে দিয়ে যান। ওরা কিসের কি ওরা শুনলো না, নিয়ে চলে গেল। নিয়ে চলে যাওয়ার পরে তারপরে আমরা আবার যাই ওদের দেশের 2টা লোক ধরে নিয়ে আসলাম।